একটা অদ্ভুত সত্য শুনতে প্রস্তুত? ইরান আসলে চায় আমেরিকা সরাসরি যুদ্ধে নামুক। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিকে যুদ্ধের মাঠে টেনে আনতে চায় ইরান। কিন্তু প্রশ্ন হলো, যে দেশ জানে সে সরাসরি যুদ্ধ করলে আমেরিকার কাছে টিকতে পারবে না, সে কেন এমন ঝুঁকি নেবে? কারণ ইরানের লক্ষ্য যুদ্ধ জেতা নয়। ইরানের লক্ষ্য হলো আমেরিকাকে এমন এক যুদ্ধে জড়ানো যেখান থেকে বের হওয়াই কঠিন। যদি আপনি বুঝতে চান মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের পেছনে আসল কৌশলটা কি, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। শেষ পর্যন্ত থাকুন। Rochelle Ferguson Biyahi. Hi, Rochelle. Hi to you, Karis. Donald Trump has said that one of the biggest surprises in this war has been Iran's attacks on the Gulf states. But does that come as such a shock? Well, I think, Karis, the response to this is two-pronged. It was widely expected that Iran would ultimately target US bases. Think back. এই মুহূর্তে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। একদিকে ইসরায়েল তার সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে, অন্যদিকে ইরানের মিত্র প্রক্সি গোষ্ঠীগুলো লেবানন, সিরিয়া, ইয়েমেন, ইরাক বিভিন্ন জায়গা থেকে হামলা চালাচ্ছে। মিসাইল হামলা, ড্রোন হামলা, সমুদ্রপথে উত্তেজনা, সব মিলিয়ে পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে যে কোনো সময় বড় আকারের যুদ্ধ শুরু হতে পারে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই সংঘাতে ইরান, আমেরিকা এবং ইসরায়েল তিন দেশের যুদ্ধের দর্শন একেবারেই আলাদা। আর সেই পার্থক্যটাই পুরো খেলাটা বদলে দিতে পারে। ইরান খুব ভালো করেই জানে প্রচলিত বা কনভেনশনাল যুদ্ধে আমেরিকা কিংবা ইসরায়েলের সঙ্গে সরাসরি লড়াই করে জয়ী হওয়া প্রায় অসম্ভব। তাই তারা অন্য পথ বেছে নিয়েছে, যাকে বলা হয় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, অর্থাৎ অসম যুদ্ধ। এই কৌশলের চারটি মূল উপাদান আছে। প্রথমত, প্রক্সি নেটওয়ার্ক। হিজবুল্লাহ বিভিন্ন মিলিশিয়া এবং আঞ্চলিক মিত্রদের মাধ্যমে ইরান সরাসরি যুদ্ধ না করেও বিভিন্ন ফ্রন্টে চাপ তৈরি করতে পারে। দ্বিতীয়ত, মিসাইল এবং ড্রোন প্রযুক্তি। কম খরচে তৈরি করা এই অস্ত্রগুলো অনেক সময় অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকেও চ্যালেঞ্জ করতে পারে। তৃতীয়ত, বহুমুখী যুদ্ধক্ষেত্র তৈরি করা, অর্থাৎ যুদ্ধ শুধু একটি দেশে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে। আর চতুর্থত, সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র, সময়। ইরান জানে যুদ্ধ যত দীর্ঘ হবে ততই পরিস্থিতি বদলাবে। ইতিহাস থেকে নেওয়া হিসাব, ইরানের এই কৌশল কোনো আবেগের ফল নয়, এটা ইতিহাস থেকে শেখা হিসাব। গত 2 দশকের দিকে তাকালেই সেটা বোঝা যায়। আফগানিস্তানে আমেরিকা প্রবেশ করেছিল বিশাল সামরিক শক্তি নিয়ে, কিন্তু সেই যুদ্ধ চলেছিল প্রায় 20 বছর। ইরাকে সামরিক অভিযান খুব দ্রুত সফল হয়েছিল, কিন্তু সেই দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনা হয়ে দাঁড়ায় দীর্ঘ জটিল প্রক্রিয়া। অর্থাৎ আমেরিকা খুব দ্রুত যুদ্ধ শুরু করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী সংঘাত পরিচালনা করা সবসময়ই কঠিন হয়ে পড়ে। তেহরানের বিশ্লেষণ বলছে, যদি আমেরিকাকে আবার এমন এক যুদ্ধে জড়ানো যায় যা বছরের পর বছর চলবে, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় কৌশলগত জয়। এখন আপনাকে একটা প্রশ্ন করি, আপনার কি মনে হয় আমেরিকা আবার মধ্যপ্রাচ্যে স্থলবাহিনী পাঠিয়ে সরাসরি যুদ্ধে নামবে? কমেন্টে লিখুন হ্যাঁ বা না। এখন আসি ইসরায়েলের কৌশলে। ইসরায়েলের যুদ্ধ দর্শন ইরানের ঠিক বিপরীত। ইসরায়েল বিশ্বাস করে টিকে থাকতে হলে সামরিক শক্তিতে সবসময় এগিয়ে থাকতে হবে। তাদের শক্তিশালী মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স দ্রুত নতুন প্রযুক্তি তৈরি করতে পারে। উন্নত মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, উচ্চমানের গোয়েন্দা প্রযুক্তি, নির্ভুল বিমান হামলা, এসবই ইসরায়েলকে দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম করে। ইসরায়েলের কাছে দীর্ঘ সংঘাত সবসময় দুর্বলতা নয়, বরং অনেক বিশ্লেষকের মতে ইসরায়েল দীর্ঘ সময় ধরে নিরাপত্তা প্রস্তুতি বজায় রেখেই টিকে থাকতে শিখেছে, এবং এখানেই তৈরি হয় সবচেয়ে বড় দ্বন্দ্ব। কারণ এই সংঘাতে সবচেয়ে জটিল অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। আমেরিকার কৌশলগত দুটা না, আমেরিকার সামনে এখন কঠিন প্রশ্ন। যদি তারা সরাসরি যুদ্ধে না নামে, তাহলে ইসরায়েলের উপর চাপ বাড়তে পারে। কিন্তু যদি তারা সরাসরি যুদ্ধে প্রবেশ করে,
বিশেষ করে স্থলবাহিনী পাঠায়, তাহলে সেটাই হতে পারে ইরানের সবচেয়ে বড় কৌশলগত সাফল্য। কারণ তখন যুদ্ধটি সীমিত সংঘাতে থাকবে না, বরং পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়তে পারে। একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ শুরু হলে তা শুধু সামরিক নয়, অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রভাবও তৈরি করে। বিশ্ববাজারে তেলের দাম অস্থির হয়ে উঠেছে অলরেডি, আর আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতেও তৈরি হতে পারে বড় চাপ। এই পুরো সংঘাতকে যদি শুধু ইরান বনাম ইসরায়েল হিসেবে দেখা হয়, তাহলে আসল ছবিটা বোঝা যাবে না। এটা আসলে এক ধরনের কৌশলগত দাবা খেলা। ইরান চেষ্টা করছে সময়কে অস্ত্র হিসেবে ব্যবহার করতে, ইসরায়েল নির্ভর করছে সামরিক শক্তি ও প্রযুক্তির উপর, আর আমেরিকা দাঁড়িয়ে আছে এক জটিল সিদ্ধান্তের সামনে। এই সিদ্ধান্ত শুধু মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণ করবে না, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। কারণ ইতিহাস বারবার দেখিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ কখনোই শুধু আঞ্চলিক থাকে না। আপনি যদি এমন গভীর রাজনৈতিক ও ভূরাজনৈতিক বিশ্লেষণ নিয়মিত দেখতে চান, তাহলে পাওয়ার পলিটিক্স টিভি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।